ও হোয়াটসঅ্যাপ, সকাল সকাল উঠে পড়ে কট টায়ার সম্পূর্ণ বসে গেছে। এর কারণ হচ্ছে দেখাচ্ছি, মানুষের ভাগ্যের চাবি হয়, এর চাবি ওর চাবি হয়, আর আমার বাসের চাবি এইটা দেখতে পাচ্ছেন, এটা ঢুকছিল টায়ারের ভিতরে। সো আমি ওটা বাসার থেকে বের করে ফেলছি, বাট যে হাওয়াটা ছিল যাচ্ছিল সব গেছে গা। এখন প্রায় 9 কিলো 10 কিলো মতো বাইক এভাবে রাইড করে যেতে হবে পাটিলঘাটায়। সো ওখান থেকে ঠিক করতে হবে আর কি। আমাদের এখানেও ঠিক করা যায়, বাট এখান থেকে তেমন একটা ভালো হবে না, ওই জন্য একবার পাটিলঘাটায় চলে যাচ্ছি। যাই হোক, রাস্তা থেকে কন্টিনিউ করি। আজকে হেলমেট নিয়ে আসছি না, জন্য অটো ব্লগিং করতে পারতেছি না। তো যাই হোক, এই অবস্থায় যেতে লাগি, দেখা যাক কি অবস্থা হয়। এবার আমারটা হাত দিচ্ছেন, এখন দেখা যাক কতক্ষণ কি লাগে। ওনারা বলছেন যে 1.5 ঘন্টা মতো লাগবে কাজ শুরু করলে। কি চাকা টাকা খুলে টায়ার খুলে ফেলাবেন, খুলে ফেলায় ভলকানাইজ না কি একটা করবেন। সো দেখা যাক কি অবস্থা হয়। গাড়ি কেনার পর থেকে আজকে প্রথম খোলা হচ্ছে পিছনের চাকা, অবশ্য একটা খুলে রেখে দেওয়া আছে, ওই ওটার কাজ চলতে তেমনটা শুরু হচ্ছে। অলরেডি খুলে ফেলা হয়ে গেল। তো ব্রেকের ভিতরে তো ময়লা জমেছে, সেই জমা। সোনি দেখুক সবকিছু কি অবস্থা, তারপরে আসতেছি। মানুষের ভাগ্যের চাবি বলে আমার বাসের চাবি। হ্যাঁ, ডিউটি করুক করুক, আবার এখানে ঢুকা রেখে দেন চাবিটা। কারেন্ট নেই, ওই জন্য হাতে খুলতে হচ্ছে। এনাদের মেশিন আছে, বাট কারেন্ট আসে ঝামেলা করে দিল। কারেন্ট কখন আসবে তা কে জানে। আজকে না প্রচুর নয় রাস্তার পাশে, এই জন্য প্রচুর আর। সো দেখা যাক কতক্ষণ কি লাগে। টায়ারের ভিতরে জেল দেওয়া ছিল, তো এই জন্য জেলের যে আঠা এগুলো রিঙে লেগে গেছে, এগুলো উনি পরিষ্কার করে নিয়েছেন আস্তে আস্তে। আর টায়ারটাও অলমোস্ট বলতে গেলে নতুনই আছে, কজ তেমন একটা অসুবিধা হয়নি টায়ারে। কিন্তু এই 3-4টা ব্রেকার চাবি ঢুকে সম্পূর্ণ কাজ হয়ে গেছে। তো এখান থেকে উনি হচ্ছে একটা আলাদা রাবার কেটে ওটা ঘষে ভলকানাইজ করার জন্য কি লাগবে সেটা করে নিচ্ছেন। তো এখানে আবার মেশিন দিয়ে ঘষে নিচ্ছেন, মেবি হচ্ছে পটি মূলত তৈরি করছেন আগেরটা, ওটা দিয়ে আঠা দিয়ে আরও কি করবেন। তো দেখা যাক আস্তে আস্তে কি হয়। এবার আঠা দিচ্ছেন উনি এখানে। ও এই ছিদ্রটার ভিতরে নরম রাবার দিয়ে দিচ্ছেন। আর এটা হচ্ছে সেই ভলকানাইজ করার মেশিন। অ্যাকচুয়ালি নিচের দিকে হচ্ছে গ্যাস অন করে দেওয়া হচ্ছে, আর উপরে হচ্ছে লোহার পাত। সো এর ভিতরে পটিটা সঠিকভাবে করে তারপর হচ্ছে এটা হিট দিয়ে এবং চাপ দিয়ে করে দিচ্ছে। এর জন্য হিট হয়ে ভিতর থেকে অটোমেটিক এটা লেগে যাবে। সো পরবর্তীতে এখান থেকে অসুবিধা হবে না, এই আর কি। তো আমারটা অলমোস্ট হয়ে গেছে একটা। তো এটা হচ্ছে জলের ভিতরে ঠান্ডা করতে দিয়ে আসলো। ও লাল কালারের বাইকের জন্য লাল কালারের একটা জেল নিয়ে নিলাম। জেল এটা পড়ছে 100 টাকা। রেড কালারের বাইক, রেড কালারের জেল। তো এবার হচ্ছে শেষবারের মতো রিংটা ক্লিয়ার করে নিচ্ছেন। আর এই জেলের আঠাগুলো এখনো অনেক লেগে আছে, আর আমার বাইকের অবস্থা এই। তার উপরে এবার বাইরে বৃষ্টি পড়তেছে, দেখা যাক কি অবস্থা হয়। তো এবার হচ্ছে টায়ারটা সেট করে নিচ্ছেন। আর আমার এমন হচ্ছে 4টা লিক হয়েছে, তো আমি ভলকানাইজ করার জাস্ট একটা ভিডিওটা এখানে দেখিয়েছি। আপনারা যে জেলটা ইউজ করেন বাইকে, তো বাইকটাই জেলটা দেওয়ার আগে আর যাই হোক সেটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, বেশিক্ষণ ধরে ঝাঁকিয়ে নেবেন, তাহলে সম্পূর্ণটা চলে যাবে।
আর এখানে হাওয়া দিয়ে টায়ারটা তুলে নেওয়া হচ্ছে ফার্স্টে, তারপরে গিয়ে জেলটা দেওয়া হবে। তো আস্তে আস্তে উনি জেলটা দিয়ে ঝাঁকিয়ে নিলে হয় কি, জেলের ভিতরে সকল টায়ারের কুচি টুচি হাবি যাবি যা যা থাকে সমস্ত কিছু চলে যায় একবারে। আপনি সমস্ত দিয়ে দিচ্ছেন। ওনার কাছ থেকে এবার হচ্ছে পিছনের ড্রাম ব্রেকে এটা পরিষ্কার করে নিচ্ছি, ড্রাম ব্রেকে ওইটা এবং হচ্ছে ব্রেক শু। আর আমার পিছনের ব্রেক শুটা অলমোস্ট শেষের দিকে, সো নতুনটা লাগাতে হবে। এই 3টা আর একটা বের করে ফেলাই দিছে। সো ভাঙাড়ি বেসে আজ গাড়ি ঠিক করতে হবে এরকম একটা অবস্থা হয়েছে। মাত্র এই 3টা। সো যাই হোক, হয়ে গেল এই আর কি।